সকলকে স্বাগত জানাচ্ছি শাহিনের সাহিত্যিক বয়ানে। সাহিত্য মানুষকে গল্পের ভিতর দিয়ে শিক্ষা প্রদান করে। আজকে আমরা তেমনি একটি গল্প নিয়ে কথা বলতে চাচ্ছি। অনেক আগে নাকি চীন দেশে এক বৃদ্ধা মহিলা বাস করতেন। তিনি প্রাজ্ঞ ছিলেন, তিনি জ্ঞানী ছিলেন এবং মানুষের বিভিন্ন সমস্যার সমাধান বলে দিয়ে তিনি অর্থ গ্রহণ করতেন। এইভাবে একসময় তিনি অনেক অর্থের মালিক হন, প্রচুর বিত্ত বৈভবের অধিকারী হয়ে ওঠেন। আমাদের দেশে একটা প্রবাদ আছে না, সমান ভাই রাজা হয়, এই দুঃখ কি গায়ে সয়। এই ভদ্রমহিলার যখন অনেক অর্থবিত্ত হলো, এটা নিয়ে মানুষ ভাবলো যে আগে তো এই ভদ্রমহিলা গরিব ছিলেন, তাহলে এখন উনি অনেক ধনী হয়ে গেলেন, কিন্তু আমি তো ধনী হতে পারলাম না। এই বৃদ্ধ ভদ্রমহিলার পাশের বাড়িতে এক প্রতিবেশী বাস করতেন। তিনিও তাই ভাবলেন যে আগে দুজনই গরিব ছিলাম, আজকে আমি গরিব, সে অনেক ধনী। তার জ্ঞান নিয়ে তার কোনো অ্যালার্জি ছিল না, কিন্তু তার অর্থ মানুষের অ্যালার্জির কারণ হয়ে উঠল। সেই দুষ্ট প্রতিবেশী তখন একটি ফোন দিয়ে আটলেন যে আমি একটি কৌশলে একটু ফাঁদ পেতে কিভাবে এই বৃদ্ধা মহিলার সকল সম্পদ আমার করে নিতে পারি। যেই ভাবনা সেই কাজ। তিনি একদিন এই বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে তোমার তো জ্ঞানের কোনো অভাব নেই, তুমি তো অনেক কিছু জানো, তাহলে আজকে আমার একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তর যদি তুমি ঠিকমতো দিতে পারো, আমার অল্প যে সম্পদ আছে এটা আমি তোমাকে দিয়ে এলাকা ছেড়ে চলে যাব। আর যদি উত্তরটা না দিতে পারো, তাহলে তোমার যে সম্পদ, তোমার যে অর্থবিত্ত, এতকাল যে তুমি যে অর্জন করেছো, সব আমাকে দিয়ে দিবে। সেই জ্ঞানী বৃদ্ধা বুঝতে পারলেন তিনি একটি ফাঁদে পড়তে যাচ্ছেন। যাই হোক, তিনি তার নিজের মান সম্মান রক্ষার্থে এই প্রস্তাবটি গ্রহণ করলেন। সেই দুষ্ট প্রতিবেশী কি করলেন, না শুধু প্রশ্ন, আমি যে প্রশ্ন করব, তুমি যে উত্তর দিবে, এটা শুধু তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা এই প্রদেশের আরও কিছু গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে আসব, তারা সাক্ষী হিসেবে এই বিষয়টা জানবেন। সেই জ্ঞানী বৃদ্ধা মহিলা আরও আঁচ করতে পারলেন যে ষড়যন্ত্র অনেক গভীরে। যাই হোক, সেই মহেন্দ্রকোণ আসলো। তৃতীয় পক্ষ প্রদেশের জ্ঞানীগুণী ব্যক্তিরা তারা উপস্থিত হলেন। সেই বৃদ্ধা মহিলা এক পাশে বসলেন, সেই প্রশ্নকারী প্রতিবেশী এক পাশে বসলেন। তারপর তিনি বললেন যে ঠিক আছে, প্রশ্নটা আমি বাড়িতে যাব এবং নিয়ে আসব। টান টান উত্তেজনা, সবার অধীর আগ্রহ। কি প্রশ্ন, যে প্রশ্নটা সে বাড়ি থেকে নিয়ে আসতে গেল। কিছুক্ষণ পর সে ফিরে আসলেন, এসে সে প্রশ্নটাও নিয়ে আসলেন। সে হাতটাকে ঠিক এরকম করে নিয়ে আসলেন। সবাই অধীর আগ্রহে তার মুঠোবদ্ধ হাতের দিকে তাকিয়ে থাকলো। সেই দুষ্ট প্রতিবেশী এসে বলল যে এই হাতের ভিতরে, সবাই হয়তো ভাবছেন যে হাতের ভিতরে আমি কি নিয়ে আসলাম, এটাই তো আমি জিজ্ঞেস করব। সে বলল না, এই হাতের ভিতরে আমি কি নিয়ে আসছি এটা আমি বলে দিচ্ছি। সবাই তো ভাবলো, হ্যাঁ, যদি সে বলেই দেয় যে সে কি নিয়ে আসছে, তাহলে আর প্রশ্নটা কিসের। সে বলল যে আমি হাতের ভিতরে আমার একটা পাখির বাচ্চা ছিল, আমি পাখিটা পালন করি, সেই পাখির একটা বাচ্চা নিয়ে আসছি। সেই একটা ছোট্ট ময়না পাখির বাচ্চা, সেই বাচ্চাটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি, এই হাতের মুঠোর মধ্যে রয়েছে। সবাই ভাবলো তাহলে প্রশ্নটা কি। সে ঠিক তখনই বলল যে আমার প্রশ্নটা হলো, এই পাখিটি কি জীবিত অবস্থায় আমার হাতের মধ্যে আছে নাকি মৃত অবস্থায় আছে। সেই দুষ্ট প্রতিবেশী সম্পদের লোভে, নিজের আত্মমর্যাদার, নিজের অহংকার প্রদর্শন করার জায়গা থেকে এইরকম একটি দুর্দান্ত প্রশ্ন সেই বৃদ্ধা মহিলার কোর্টে ছুড়ে দিল। বৃদ্ধা মহিলা মাথা নত করে বসে আছেন। কি উত্তর দেবেন তিনি? এই উত্তরের সাথে শুধু তার সম্পদ নয়, তার এতকাল যে তিনি পৃথিবীর অন্যতম একজন জ্ঞানী মানুষ, চীনের বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন প্রদেশের মানুষ তার কাছে বারবার ছুটে এসেছে বিভিন্ন সমস্যার জন্যে, উত্তর জানার জন্যে। সেই তার যে মর্যাদা, সেই যে সুনাম, সেই সুনাম আজ চ্যালেঞ্জের মুখে।
তিনি নতমস্তক উপরে তুললেন, স্মিত করে হাসলেন, তাকালেন সেই দুষ্ট প্রতিবেশীর দিকে, তারপরে বললেন যে, হে প্রতিবেশী, তুমি অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান তুমি। আমি জানি যে আমি যে উত্তরটাই প্রদান করি তুমি তার বিপরীত অবস্থাটা আমাদের সামনে তুলে ধরবে। অর্থাৎ আমি যদি বলি তোমার হাতের মধ্যে যে পাখিটি আছে সেই পাখিটি জীবিত, তুমি চাপ দিয়ে পাখিটিকে মারবে এবং বলবে পাখিটি মারা গিয়েছে। আর যদি বলি পাখিটি মারা অবস্থায় তুমি মৃত অবস্থায় নিয়ে এসেছো, তাহলে তুমি পাখিটাকে না মেরে জীবিত অবস্থায় আমার সামনে তুলে ধরবে। তাহলে তুমি এমন একটি প্রশ্ন আমার সামনে করেছো যে প্রশ্নটির উত্তর আসলে তোমার হাতের মধ্যে, এবং আমি জানি এই প্রশ্নের উত্তর আমি যাই দেই তুমি আমাকে ভুল প্রমাণ করবে এবং আমার সম্পদ তুমি নিয়ে নিবে। এই কথাটা বলার পরে উপস্থিত সকলেই বুঝতে পারলো যে আসলেই তো এই প্রশ্নের কোনো উত্তর হয় না। এই প্রশ্নের যে উত্তরই সে করুক, এর ভুল উত্তর দুষ্ট প্রতিবেশী প্রদর্শন করবে এবং তার সম্পদ এবং সম্মান নিয়ে নেবে। এই যে গল্প, এটাই আসলে সাহিত্য। জীবনে এমন অনেক পরিস্থিতি তোমার সামনে আসবে, তুমি যে উত্তরটাই প্রদান করো না কেন, যে রাস্তায় তুমি যাও না কেন, সময় এবং পরিস্থিতি তোমাকে ভুল প্রমাণ করবে। ধন্যবাদ সবাইকে শাহিনের বয়ান শুনবার জন্য।